আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মাসকলাইয়ের ডাউল দিয়ে পালং শাক রান্না করব। এখানে ডাউলগুলা ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আগে ডাউলগুলা সিদ্ধ করে নেব। আর এই যে পাঙাশ মাছ ভুনা করব, এজন্য মাছগুলা ভিজিয়ে নিয়েছি। এখানে এখন পেঁয়াজ, মরিচ, রসুন কলা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। একটু সিদ্ধ হয়ে গেলে তারপর পালং শাকগুলা দিয়ে দেব। ডাউলগুলা সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে পালং শাকগুলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে এখন শাকগুলা সিদ্ধ করব। মাছগুলা ভাজার জন্য এখানে লবণ, হলুদের গুঁড়া দিয়ে মাছগুলা ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলা ভাজার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলা দিয়ে দেব। মাছগুলা ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এখানে আমি তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে মশলা রেডি করে রেখেছিলাম, মশলাগুলো এখন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এদিকে আমার শাকগুলা হয়ে গেছে, এখন শাকগুলা ঘুটে নেব। শাকটা তেল দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিতে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আস্ত কিছু কাঁচা জিরা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার শাকগুলা দিয়ে দেব। পালং শাক দিয়ে মাসকলাই ডাউল দিয়ে রান্না করা আমার শেষ। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো। মাছগুলা এখন দিয়ে দেব, দিয়ে ফুটে গেলে ঝোল কমিয়ে আসলে নামিয়ে ফেলবো। আমার মাছ ভুনাটা এদিকে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।